হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম চিকেন বিরিয়ানি শেয়ার করতে। তো আজকে আমি যেভাবে চিকেন বিরিয়ানি করেছি সেটাই সকলকে শেয়ার করছি। প্রথমেই আমি চিকেনগুলো সামান্য সল্ট দিয়ে ম্যারিনেশন করে প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা ফ্রাই করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ আমি সুন্দর করে এটা ফ্রাই করে নেব। এই তো আমার ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি অন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা গরম মশলা অ্যাড করেছি সেই গরম তেলে। এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সাথে অ্যাড করে দিয়েছি অনিয়ন। এটা আমি কিছু সময় ভেজে নেব। তারপর আমি একটা মশলা বানাবো, ইয়োগার্ট দিয়ে এবং নাট দিয়ে, এটা চিকেনে অ্যাড করার জন্য, তাতে একটা শাহি ফ্লেভার আনতে সাহায্য করবে। তো আমরা মশলার মধ্যে এখন আবার অ্যাড করে দিলাম রসুন পেস্ট এবং আদা পেস্ট, কিছুটা ব্ল্যাক পেপারস আর টেস্ট অনুযায়ী সল্ট, আর অ্যাড করে দিলাম ব্লেন্ড করা সেই কাজু বাদাম আর টক দই। এখন অ্যাড করে দিয়েছি কিছুটা রেড চিলি পাউডার, কিছুটা ওরিয়ান্ডার পাউডার, কিছুটা টারমারিক পাউডার। তবে টারমারিক পাউডারের পরিমাণটা ছিল খুবই কম। অনেকেই সাদা বিরিয়ানি পছন্দ করেন, তবে আমি কালারফুল বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই আমি কিছুটা টারমারিক পাউডার অ্যাড করে দিয়েছি। তো আমার চিকেনটা খুব সুন্দর ভোনা ভোনা হচ্ছে এবং কালার কনসিস্টেন্সিটা সকলেই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এপাশে আমি অন্য একটা প্যান দিয়ে দিয়েছি, সেটাতে দিয়ে দিয়েছি তেল এবং ঘি, সাথে দিয়েছি কিছুটা কিশমিশ আর এলাচি। তার মধ্যে চাল ঢেলে দিয়ে আমি ভোনা করে নিচ্ছি। চালটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। আমার চাল ভোনা হয়ে গেছে যখন, আমি বয়েল করা পানিটা অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ দুধ, তার সাথে অ্যাড করে দিয়েছি বিরিয়ানি মশলা। এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে কেওড়া জল। এই কেওড়া জলটাও না বিরিয়ানির একটা শাহি ফ্লেভার আনতে বিশেষ ভূমিকা পালন করে। তো আমার বিরিয়ানিটা যখন, রাইসটা যখন আমার 4 ভাগের 3 ভাগ স্টিম হয়েছে, গায়ে যখন পানি লেগে লেগে আছে, ঠিক ওই মুহূর্তে আমি চিকেনগুলো মাঝখানে গর্ত করে অ্যাড করে দিয়েছি এবং সেই রাইস দিয়ে চাপা দিয়ে আমি এখন 10 মিনিটের মতো দমে রান্না করে নেব। আমি তাওয়া দিয়েছি অন্য একটা চুলায়, সেই চুলার মধ্যে আমি এই রাইসের প্যানটা দিয়ে এখন লো ফ্লেমে চুলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি রাইসটার সাথে এই চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মিলেমিশে একাকার করে দিয়েছি। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। তো এখন হচ্ছে আমি এটা সার্ভ করব। সার্ভ করে সকলকে সুন্দরভাবে দেখার সুযোগ করে দিচ্ছি। দেখেছেন সুপ্রিয় বন্ধুরা, আমার রাইসগুলো অনেকটাই ঝরঝরে আর কালারফুল একটা চিকেন বিরিয়ানি হয়েছে। আর এ সময় এত সুন্দর একটা অ্যারোমা ছাড়ছিল, আমার এখন যখন ভয়েস দিচ্ছি আমার এখনও ওই অ্যারোমার কথাটা আমি ভুলতে পারছি না, সেই ঘ্রাণের গন্ধটা ভুলতে পারছি না। এখন ইচ্ছে করছে আবার খেতে। তো অবশ্যই চিকেন বিরিয়ানিতে বেরেস্তা ইউজ করবেন, তাতে শাহি ফ্লেভারটা আরও বেশি যুক্ত হবে। তো আমি সার্ভ করছি আমার ছোট বোনকে। এই তো আমার প্লেটার রেডি। এভাবে একদিন সকলে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয় এই চিকেন বিরিয়ানি। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা।